ভাইজান 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 না, এখন খুব কান্নাকাটি চলতেছে। যখন তুই নিচে গেছিলি তখন হাত পা তোর একটুও কাঁপে নাই, একটু হাত পা কাঁপে নাই। সে না ধরা খাইলে তো খবর আছে। আয় হীরা, ভাইজান হীরা। ভাইজান ভাবির কি ব্যাপার, তুমি ওর হাত ধরে আছো কেন? হাত ধরছি কি সাদে? হ্যাঁ, তুমি বাসায় থাকতে ও নিচে গেল কিভাবে? ওর নিচে থেকে আমি ধরে নিয়ে আসছি। এই, তোকে না বারবার নিষেধ করছি বাসা থেকে বাইরে যেতে না, তুই নিচে কেন গেলি? কেন গিয়েছিলি? ভালো করে জিজ্ঞেস করো, কই গেছিল জিজ্ঞেস করো, কই যেতে চাইছিল সে জিজ্ঞেস করো। এই, আমার দিকে তাকা। কি সমস্যা কি তোর? ভালো থাকতে ভালো লাগতেছে না তোর, তাই না? এখানে আদর যত্নে আরামে আছো তো, এই জন্য ভালো লাগতেছে না। সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? সত্যি সত্যি বলতেছি ভাবি, আমি আমি যাই নাই, আমি আমি ওষুধ আনতে গেছি। বোঝার চেষ্টা করো, আমার একটা সমস্যার লেগে। তুমি তো বুঝো একটা মেয়ে মানুষের কি সমস্যা। ও, সেটা আমাকে বললেই তো হইতো। আমি তো তোর মতো না যে আমি তোর জন্য কিছুই করব না। তুই তো আমার আর তোর ভাইয়ের জন্য কিছুই করতে পারিস না, শুধু নেকা কান্না দেখাইতে পারিস সারাদিন। আমাকে বললে আমি এনে দিতে পারতাম না? আচ্ছা, তুই কি সত্যি এই কারণে গিয়েছিলি নাকি অন্য কোনো কারণে? আর তুই টাকা পেলি কোথায়? আচ্ছা, সত্যি করে বলতো, তুই কি সত্যি ওষুধ আনতে গিয়েছিলি নাকি তোর জামাইয়ের সাথে কথা বলার জন্য গিয়েছিলি নিচে? না না না, আমি যাই নাই ফোন করতে। আর তুমি তো জানো আমি লেখাপড়া জানি না, আমার কাছে নাম্বারও নাই, আর আমি মুখস্থও রাখতে পারি না। তাহলে আমি কি তারে ফোন করবো কেমনে ভাবি, তুমি বলো। শোন, তুই আমাকে যতই 7-5 বোঝাস না কেন, আমরা দুইজন কিন্তু তোর মতো বোকা না যে আমাদেরকে তুই যখন মন চায় তখন বোকা বানিয়ে যা খুশি তাই করবি। তুই কি ভেবেছিস তুই আমাদের বাসা থেকে লুকিয়ে গিয়ে তোর স্বামীকে ফোন দিবি আর তোর স্বামী সুপারম্যানের মতো এসে তোকে এখান থেকে নিয়ে যাবে আর তুই খুব সুখে শান্তিতে বসবাস করবি? কি নাটক সিনেমা চলতেছে এখানে, হ্যাপি এন্ডিং? হ্যাঁ, শোন, এইসব স্বপ্ন দেখা না বাদ দে। আর একদিন যদি দেখছি তুই এই দরজার বাইরে গেছিস তাহলে কিন্তু একদম পা ভেঙে হাতে ধরায় দিব। যা এখান থেকে, যা।